দেশার বাজা কন্যে হবে আজ শ্রীমন্তিনী ফুলের মালাই কাজলে আলতায় কন্যে আমাদের গৌরবিনী এলো যে এলো খুশির লগন এলো যে এলো খুশির লগন আসবে সে কাইলা যে রাঙা মন আসবে সে কাইলা যে রাঙা মন মেতেছে আনন্দে আজ প্রাণ যে বরণডালা সাজা উলু দেশার বাজা কন্যে হবে আজ শ্রীমন্তিনী ফুলের মালায় কাজলে আলতায় কন্যে আমাদের গৌরবিনী হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেনেভাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। জানি না আমার আওয়াজ কতদূর শোনা যাচ্ছে, কারণ পাশের বাড়িতে দিদির বিয়ে চলছে, সেই কারণে। তো তোমরা তো দেখেছো কালকের আমার ব্লগটা, মেহেন্দির ব্লগটা, এতক্ষণ হয়তো তোমরা দেখে নিয়েছো। তো যাই হোক, আজকে কিন্তু আমার ফ্রেন্ডের বিয়ে, এত দিনের যে প্ল্যান করে এসেছি, তো আজকে ওর ফাইনালি বিয়ে। তো আমাদের যাওয়ার কথা ছিল একদম সকালবেলা, কিন্তু কি করব, অনেক কাজ করার ছিল বাড়িতে, যদিও বাঙালির টাইম একটু লেটে পৌঁছানো। তো আর একটু পরে যাব। তো এখন বাজে 12:30 মতো। এখন আমি একটু যাব বাজারে, একটা শাড়ি সেলাই করব আঁচল, আর যে টুকটাক আমার জিনিস কেনার আছে, মানে নেল পলিশ কিনবো। তো যাই হোক, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ, সাইকেল নিয়ে যাচ্ছি, ঝুড়িতে আছে শাড়িটা, আর প্রচণ্ড রোদ। তো এই শাড়িটার আমি আঁচল সেলাই করবো, একদম নতুন, একবারও পরা হয়নি। তো জল ভরা গায়ে হলুদের সময় এই শাড়ি পরবো আমরা। সেলাই করার পর তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম কসমেটিকের দোকানে। এখানে এসে দেখি যে ডিনাও এখানে আছে। A few moments later. ভর দুপুরে আমি এখন যাচ্ছি বিয়ে বাড়িতে, স্কুল মাঠেই যাব। এই যে আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি, এই যে সুন্দরীগণ, টাকা দিয়ে আজকে 3 জনই আমরা, ওরা পরে রাতে আসবে। গলাটা ভেঙে গেছে। বিয়ে বাড়িতে এসে আমরা কিন্তু ওকে রেডি করে দিয়েছি, মানে শাড়ি পরিয়ে দিয়েছি, আর ওর কিন্তু শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে ওকে আশীর্বাদ করার জন্য। বিয়ের দিনে ওকে আশীর্বাদ করেছে। কিছু বল, শুধু হাই বললে হবে? কিছু বল কোনে। ডিনা তাকাইস, হ্যাঁ টাকা পড়াচ্ছিস আলতা। আমরা তো কিছুই জানি না। ওরে কি ভাবা যাচ্ছে রে। না ভিডিও করতেছি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, বান্ধবীর কিন্তু এখন আশীর্বাদ হবে, আর আমরা কিন্তু পাশে বসে আছি, আর তামান্নাও কিন্তু বসেছিল আমার ভিডিও করার জন্য, পরে ও উঠে গিয়েছে। বরণডালা সাজা উলু দেশার বাজা কন্যে হবে আজ শ্রীমন্তিনী ফুলের মালায় কাজলে আলতায় কন্যে আমাদের গৌরবিনী এলো যে এলো খুশির লগন এলো যে এলো খুশির লগন আসবে সে কাইলা যে রাঙা মন আসবে সে কাইলা যে রাঙা মন মেতেছে আনন্দে আজ প্রাণ যে বরণডালা সাজা উলু দেশার বাজা কন্যে হবে। তো আমাদেরকেও এখানে আশীর্বাদ করলো দেখে তামান্না আবার বলছে যে তোদেরও তাড়াতাড়ি কিন্তু বিয়ে হয়ে যাবে।
আর এই হচ্ছে লিপির শ্বশুর, সোনার হার দিয়ে আশীর্বাদ করলো তিনি তার বৌমাকে। হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলে আজ যত সুখ ভরে দেব আজ তোরে আচলে। মন যেন আজ মেলেছে ডানা, উড়েছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে। হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলে আজ যত সুখ ভরে দেব আজ তোরে আচলে। তারপর ওদের মধ্যে কি একটা নিয়ম আছে, মানে যে শাড়িটা দিয়ে ওরা আশীর্বাদ করেছে, মানে এটাই বউ ভাতের শাড়ি, ওটা পরে আবার ওদেরকে দেখাতে হয়। 2000 years later. আমি এদিকে এই যে ভালো করে দেখ ডিনার খবরটা দিয়ে শুরু করলাম আমার ব্লগটা। দেখতেই পাচ্ছ এই যে এই ম্যাডাম এসে করে দিয়েছে, এই যে তামান্না তোর কাছে এখনো এই ম্যাডাম শাস্তি ব্লগ। এই যে হিরো চলে এসেছে, এই যে স্মৃতি রানী। 5টা নাগাদ কিন্তু আমরা বিয়ে বাড়ি থেকে এসে ডিনাদের বাড়িতে একটু রেস্ট করে তারপরে কিন্তু আমরা 3জন সাজতে শুরু করে দিয়েছি, ডিনা, তামান্না আর আমি। বাকিরা কিন্তু তাদের বাড়ি থেকে সেজে এসেছে। দাঁড়া ভালো করে দেখি, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে আমরা বিয়ে বাড়ির সামনে চলে এসেছি, আর এই যে কার জন্য দাঁড়িয়ে আছি আমরা, একটা ফ্রেন্ডের জন্য। আর সবাই বলছে আমি দেখি মুখগুলো হাই করো, হিরোর ঘর। ওর ভিডিও কেমন করি তাই না, বা আমার ভিডিও কেউ করে দিচ্ছে না, আমি নিজে নিজে করছি। হ্যাঁ ওইটা তোর ব্যথা লাগবেই একটু রে। ওই আমার ব্লগে দেখ সুন্দর লাগতেছে, যা গিফট ম্যান নিয়ে যা। ওই সর সামনে সর। এই যে ডিনু, তোর লুকটা একটু দেখো, ব্লগ চলছে। হাই করো, সুদীপটা তো নেওয়া যাবে না। এই যে গল্পে ব্যস্ত এরা। হাই কর, এই যে স্টাইলিশ পিন্টু। ন্যাং নেই পয়সা না, তোর ব্যাপারটা আমি জানি। সবাই বসতেছে ওই জন্য যাই, খিদা তো পাই নাই। ক্যামেরা দেখলেই মানে স্মাইল না, আমার হাসি পাইছে। চল না, ভিডিওতে দেখতে পারবি। তুইও খাবি না এখন? খাবার না কেন? তো আমরা এখন খেতে যাচ্ছি, জানি না কতদূর আমার আওয়াজটা শুনতে পারবে তোমরা। পারবে না, ওই যে বক্স বাজছে এর জন্য। আমরা এখন খাইতে যাচ্ছি। আমরা খেতে বসে পড়েছি, একজন ফুল দেখা তোর। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আমাদের টোটাল লেগেছে 4টা টেবিল, মানে সব ফ্রেন্ডরা মিলে একসাথেই আমরা খেতে বসে পড়েছি। আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ড যে কোয়েলি, ও আমাকে ভিডিও করে দিচ্ছে কিন্তু পারছেই না কোনো মতে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ও একদমই পারছে না, যেহেতু ও খাচ্ছে, এক হাত দিয়ে ভিডিও করছে, মোবাইলটা ঠিক মতো ধরতেই পারছিল না। দাদা বাক্সটা দিবেন না, খাওয়াটা বন্ধ হয়ে যাবে। এই দেখো, ফার্স্ট আমার একটা সীমা থাকা দরকার। ইস কি হাসি। হ্যাঁ বলুন দাদা, এ দেখুন প্যান্ডেলের
কাপড় দিয়ে হাত মুছছে বেচারি। তুই আমার থেকে আসছিস, তুই আসো। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলে প্রচন্ড এনজয় করছি, সবাই নাচানাচি করছি। আর এদিকে কিন্তু বরযাত্রীও ঢুকে পড়েছে, তো বরকে আবার কোলে করে নিয়ে যেতে হয়, আমাদের এদিকে এটাই নিয়ম। A few moments later. বিয়ে বাড়ি ঘুরি ঘুরিয়ে আলাস নিয়ে মেকআপ করে দিচ্ছে। তো তোমরা দেখতেই পারছো আমার এই বন্ধুটার কাণ্ড, ও কিন্তু প্রচন্ড হাসা, একদম ফানি টাইপের আর কি। আর ও কিন্তু রাজবংশী ভাষায় কথাগুলো বলছে, আর যারা রাজবংশী ভাষা বোঝো তারা তো এই কথাটা বুঝেই গেছো কি বলেছো। দর্শকগণ দেখান, দর্শকগণ দেখান। ওই হলো পাউডার কিলে কেমন কোনদায় রে আমরা গন্ধ এখানে লাস্টে আমরা বন্ধু এখন বিয়েতে বসবে, কিন্তু তার আগে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, হলে খেতে খেতে অনেকটা লেট হয়ে যেত। আমরা আগে খেয়েছিলাম, তারপরে নাচানাচি করেছিলাম। আর বাকি বন্ধুরা বাড়ি যাওয়ার পর আমরা কিন্তু 4 জনের মতো ছিল। তো এখন ওকে ঘর থেকে বের করলো, এখন ওর বিয়েতে বসাবে আর কি। বন্ধুর বিয়ে বলে কথা, ভীষণ এক্সাইটমেন্ট লাগছিল, আবার ভীষণ ভালোও লাগছিল, খারাপও লাগছিল। এখন হ্যাঁ, আমরা দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেলাম।
খুব মিষ্টি লাগছিল, কি বলবো। আর যতটা ফোনের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু তার থেকেও বেশি সামনাসামনি অনেকটা সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যেন কোণে পুতুল বসে আছে। আর আমরা কিন্তু লিপির বিয়েতে প্রচন্ড মজা করেছিলাম, একদম আইবুড়ো ভাতের দিন থেকে শুরু করে বিয়ে পর্যন্ত প্রচন্ড এনজয় করেছিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি, তামান্না, ডিনা আমরা কিন্তু তিনজনেই ছিলাম আর কি। আর লিপির সাথে বন্ধুত্বটা আমার হচ্ছে ক্লাস 5 থেকে। আর আগে কিন্তু আমরা একসাথে সবাই মিলে টিউশন পড়তাম। আর ও কিন্তু উঠতে অনেকটা লেট করতো বলে আমরা ওদের বাড়িতে গিয়ে হামলা করতাম ওর, মানে ওকে ওঠার জন্য আমরা অনেক কিছু করেছি। আমরা কিন্তু টিউশন আগে একসাথেই যেতাম, কেউ আবার আগেও যেত না, কেউ আবার পরেও যেত না। আমাদের একটা নির্দিষ্ট জায়গা ছিল, সেই জায়গায় সবাই একজোট হতো, তারপরে সবাই মিলে আমরা একসাথেই যেতাম। যাকে ওর বিয়ে উপলক্ষে কিন্তু আমার এই কথাগুলো মনে পড়ে গেল। এডিট করতে করতে কথাগুলো ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে, হয়তো তোমাদেরও ভালো লাগবে। যাকে বিয়ের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে বাসি বিয়ের ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।